ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, বিদুআইকাল খাইর, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করেছিলাম পেছনের পড়াটা রিভিশন দেওয়ার জন্য। দিয়েছেন কিনা আপনারা? জি ওস্তাদ, মোটামুটি। হ্যাঁ, এটা খেয়াল করবেন। এই ফারায়েজের এই পড়াটা আপনার বন্ধু বান্ধব যারা কাছে থাকে, সবক শুরুর আগে দিয়ে শুরু শুরু থেকে যতটুকু পর্যন্ত সবক হয়েছে ততটুকু না দেখা বলবেন। এটা একেবারে সব সময়, সব সময় যখনই আমরা তাকরা শুরু করব এর আগে, এটা আসর নামাজের পরে আপনি, অথবা আসর পড়বে সবক থাকে অন্য কোনো সময়, এটা একবার শুরু থেকে যখনই পড়া শোনাবেন শুরু থেকে যে পর্যন্ত তাকরার হয়েছে ঠিক সে পর্যন্ত আপনার একজন বন্ধুকে শোনাবেন। তিনি খাতাটা হাতে নেবেন আর আপনি বলে যাবেন। যদি এই সুন্নতটা আহ, জারি রাখা যায় তাহলেই আশা করা যায় ফারায়েজটা আপনাদের সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের গত তাকরারে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বাবা তিন ভাবে অংশ পেয়ে থাকে। সেখানে প্রথমটা ছিল যে মৃত ব্যক্তির পিতার সাথে যদি মৃত ব্যক্তির কোনো ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে, সেক্ষেত্রে পিতা ফরজে মোতলাক হিসাবে সুদুস বা 6 ভাগের 1 অংশ পায়। ঠিক আছে তো? হবে। জি ওস্তাদ। জি ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা উদাহরণ দিয়েছিলাম। সেখানে মাইয়েতের পিতা আছে এবং মাইয়েতের ছেলে আছে। আমরা 6 দিয়ে মাসআলা করে পিতাকে সুদুস 6 ভাগের 1 ভাগ পায়, আর আসাবা হিসাবে বাকি 5 ভাগ ছেলে পেয়ে ফেলবে। এজন্য আমরা বাকি 5 ভাগ ছেলেকে দিয়ে দিয়েছিলাম। উদাহরণ ক্লিয়ার? জি ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা, এই যে উদাহরণটা দিলাম তার মানে আপনারা মনে করবেন যে ফারায়েজ করার নিয়ম আপনারা জেনে গেছেন। যদি আপনার কাছে কেউ আসে এই ফারায়েজের অঙ্ক নিয়ে, যে এক ভদ্রলোক মারা গেছে এবং এই ভদ্রলোকের শুধুমাত্র এক পিতা আছে এবং তার ছেলে আছে, তাহলে অংশ কিভাবে বন্টন করে দেওয়া লাগবে, তাহলে আমি যে উদাহরণটা দিলাম ওইভাবেই বন্টন করে দিয়ে দিবেন এবং বলবেন যে এ হলো হুম। সিস্টেম। মায়ের টোটাল সম্পদ 6টা ভাগ হবে। 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ পাবে পিতা, আর 5 ভাগ পাবে ওই মৃতের ছেলে। তো আমরা বলেছিলাম যে 3 ভাবে অংশ পেয়ে থাকে। প্রথমটা গেল। এবার লেখেন নাম্বার 2। খাতা কলম যাদের কাছে আছে এবারে লেখেন নাম্বার 2। জাদ্দুস সহিহ কালাম। লিখছেন? আরবি রাখছি ভাঙ। 2 নম্বর লিখছেন? জি ওস্তাদ। হ্যাঁ, এবার লেখেন যদি মৃত ব্যক্তির পিতার সাথে মৃত ব্যক্তির কন্যা, আগে ছিল ছেলে এখন হলো কন্যা, যদি মৃত ব্যক্তির পিতার সাথে তার কন্যা অথবা মৃত ব্যক্তির ছেলের কন্যা থাকে, তাহলে পিতা প্রথমে ফরজে মুতলাক হিসাবে সুদুস বা 6 ভাগের 1 অংশ পাওয়ার পর ওস্তাদ তাহলে তাহলে
পিতাকে ফরজে মুতলাক হিসেবে সুদুস বা 6/1 দেওয়া হবে। লিখছেন? জি ওস্তাদ। জি উস্তাদ। অতঃপর কন্যাকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে অতঃপর কন্যাকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে পিতা লাগানোর দরকার নাই তো আসাবা হিসাবে অবশিষ্ট সম্পদের মালিক হবে। লিখছেন? জি ওস্তাদ। একজনে পড়েন, একজনে পড়েন। উস্তাদ আমরা পড়ি মোহাম্মদ রিয়াদ। যদি মৃত ব্যক্তির পিতার সাথে তার কন্যা অথবা মৃত ব্যক্তির ছেলের কন্যা থাকে, তাহলে পিতা প্রথমে ফরজে মুতলাক হিসেবে সুদুস বা 6/1 পাবেন। অতঃপর কন্যাকে নির্দিষ্ট অংশ দেওয়ার পরে পিতা আসাবা হিসাবে অবশিষ্ট সম্পদের মালিক হবে। মাশাআল্লাহ। তার মানে হলো এখানে পিতা 2বার অংশ পাবেন। প্রথমে পাবেন ফরজে মুতলাক হিসাবে সুদুস, তারপরে কন্যাকে তার নির্দিষ্ট অংশ দেওয়া হবে, দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদ থাকবে ওই সম্পদটা আসাবা হিসাবে বাবা আবার পাবে। যেমন লেখলে ওই যে আবার আগের মতো উপরে যে উদাহরণ লেখছেন ওইভাবে মৃত লেখে লম্বা টান দেন, মৃত লেখে সামনের দিকে লম্বা রেখা বাড়ান টান দিয়া। নিচে এক পাশে লেখেন কন্যা, আরেক পাশে লেখেন পিতা। মৃতের একটা নাম দিলে ভালো হয় উস্তাদ। এটা আপনার যে কোনো একটা নাম দিয়ে দেন, ওটা কথা বলার কোনো ফায়দা নাই। প্রথম মাসালায় দিয়ে দিয়েছি, এখন বুঝে গেছেন, যে কোনো একটা নাম দিলেই হলো। এখানে মৃত আছে, তার মানে একজন মাইয়েত এখানে আছে, নাম আপাতত প্রয়োজনও নাই। তো নিচে লেখছেন এক পাশে কন্যা আর এক পাশে হলো পিতা। তো যেই পাশে মৃত লেখছেন এই দাগের উপরে লেখেন মাসআলা। এখানেও মাসআলা 6 দিয়ে হবে, লেখেন মাসআলা 6। তাহলে মাসআলা যদি আমরা 6 দিয়ে করি, তাহলে পিতা যেহেতু ফরজে মুতলাক হিসাবে এখানে মৃত ব্যক্তির বাবা আছে এবং কন্যা আছে, সেই হিসাবে বাবা প্রথমে ফরজে মুতলাক হিসাবে সুদুস পায়। তাহলে 6 দিয়ে মাসালা করলে 6 এর সুদুস মানে 6/1, তাহলে 1 হলো। তো পিতার নিচে লেখেন 1। পিতার নিচে 1 লিখছেন? জি ওস্তাদ, লিখেছি ঠিক। আচ্ছা, পিতার নিচে যদি 1 লিখেন তাহলে কন্যা অংশ পাওয়ার পদ্ধতি আপনাদের জানা নাই, এটা আমরা সামনে পড়ব। এখন যেহেতু আমরা উদাহরণ দিচ্ছি এর জন্য বলে দেই যে কন্যার নিয়ম হলো যে মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে তাহলে ওই কন্যা টোটাল সম্পদের অর্ধেক পায়।
এটা নিয়মটা সামনে আসবে। তো কন্যা কি যদি নিষ্প নিচে পায়? রেখে দেওয়া নিষ্প পায়, অর্ধেক পায়, নিষ্পুন। তো নিষ্পুন যদি পায় তাহলে আমরা মাসালা 6 দিয়ে করছি, তাহলে 6 এর নিষ্প হলো 3, অর্ধেক হলো 3। এই জন্য কন্যার নিচে 3 লেখেন। তোরা রলি কিলে বেগুন জাতি গো 3 লিখছেন? আচ্ছা, তো এখন দেখেন তাহলে আমরা পিতায় পাইলো 1, কন্যায় পাইলো 3। 3 এর 1 কত? মোট 10 জন নেই, আমাদের মোট 10 জন নেই। জি 4। 3 এ 1 4। তো 3 এ 1 4 হলে মাসালা হলো 6, তাহলে অবশিষ্ট থাকে আরো 2। যে অবশিষ্ট 2 থাকে, এখন পিতার নিচে যে 1 লিখছেন, এখন 1 এর ডাইনে একটা যোগ চিহ্ন দিয়া সেখানে আবার 2 লিখে দেন। 1 যোগ 2। দুইটা দিক আছে, কিছু উপকার তো আছে, কিছু অপকার তো। কথা বলে কি যে কোনো জিনিসের মধ্যেই তো এই যে মিউট করে দেন, যারা কোস্ট আছেন। একের ডাইনে যোগ চিহ্ন দিয়া 2 বসাই দেন। তার মানে হলো পিতা আসাবা হিসেবে আবার 2 পাইল। তাহলে এখন আগে পাইছে 1, এখন পাইলো 2। 2 এ 1 হয় 3। তাহলে 1 যোগ 2, এটার নিচে ছোট্ট করে একটা লম্বা টান দিয়া এটার নিচে লেখেন 3, মানে যোগফল 3 আর কি। 1 এবং 2 এটার নিচে ছোট্ট করে একটা রেখা টানেন, রেখা টান দিয়ে এটার নিচে যোগফলটা বসাই দেন 3। ঠিক আছে? ওস্তাদ আমার একটু বলার ছিল, যদি অনুমতি দেন বলবো? হ্যাঁ বলেন। ওস্তাদ আমরা যে কিতাবটা পড়তেছি, আমার একটু পরামর্শ আর কি, সেটা হলো যদি ইবারতটা আমরা, আপনার পদ্ধতিটা চমৎকার আলহামদুলিল্লাহ, যদি ইবারতটা আগে ধরি এরপরে সামারিটা ইয়াটা যদি পরে ধরি তাহলে মনে হয় সুন্দর হবে আর কি। এটা আমার পরামর্শ আর কি ওস্তাদ। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমার পরামর্শ হলো আমি আগে মোলাক্কাসটা লেখাই নেই, পরে একদিনে পুরো কিতাব পড়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি জি মুশকুর। সালাম আলাইকুম। জি, তাইলে কন্যা পাইলো 3 এবং পিতা পাইলো 1 যোগ 2, নিচে হইলো 3। ক্লিয়ার? জি ওস্তাদ। হ্যাঁ, এবার 3 নাম্বার লিখেন। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা ছেলের সন্তান না থাকে। উস্তাদ প্রথম কথাটা বুঝতে পারি নাই, যদি একটু আবার বলতেন। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান অথবা ছেলের সন্তান না থাকে, তাহলে আসাবা হিসেবে পিতা সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে। ক্লিয়ার? দু একজন আল্লাহর ওলিকে আনমিউট করে রাখেন, আমার সাথে কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবো। লিখে কি হয়েছে? জি ওস্তাদ লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে তার মানে হলো এখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে, চাই ছেলে হোক বা মেয়ে হোক,
যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে অথবা তার ছেলের সন্তান না থাকে, তাহলে আসাবা হিসাবে পিতা সকল সম্পদের মালিক হয়ে যাবে। যেমন তারপরে লেখেন মৃত, মৃত দিয়ে টান দেন, মৃত দিয়ে টান দিছেন, এখানে অন্য কোনো ওয়ারিস নাই, নিচে শুধু লেখেন পিতা, দাগের নিচে শুধু পিতা। তো যেহেতু পিতা সকল সম্পদের মালিক হয়ে যাবে, সুতরাং মাসআলা 5, 6, 7, 10 এগুলো লেখার প্রয়োজন নাই। মাসআলা 1, পিতার নিচে লিখবেনও 1, মানে টোটাল সম্পদ পিতা পেয়ে যাবে। ক্লিয়ার? জি ওস্তাদ জি। তারপরে লেখেন আমাদের পুরুষ 4 ধরনের, পিতা চলে গেল 1 ধরনের, 2 নম্বরে হলো দাদা। 2 নম্বরে লেখেন দাদার অংশ পাওয়ার পদ্ধতি, শিরোনাম তৈরি করেন দাদার অংশ পাওয়ার পদ্ধতি। কোথায় কি কোথাও কোথায় বা পাঞ্জা খুঁজে মেয়ের ঘরের সন্তান বিষয়টা হলো কি যে যদি মেয়ের ঘরে কোনো সন্তান থাকে, ছেলের সন্তান না, মেয়ের সন্তান, হ্যাঁ হ্যাঁ, যদি ছেলের সন্তান না থাকিয়া মেয়ের সন্তান থাকে, সেক্ষেত্রে আর অন্য সুরত আসবে, পিতা যে সকল সম্পদের মালিক হয়ে যায়, এই সুরত প্রযোজ্য হবে না। আচ্ছা ধন্যবাদ। নাম্বার 4, দাদার অংশ পাওয়ার পদ্ধতি লিখছেন? জি নাম্বার 4 হবে কেন? পিতা 3 ভাবে অংশ পায় তো খালাস। এবার হলো দাদার অংশ পাওয়ার পদ্ধতি। জি এটা একবারে সোজা। লেখেন যে দাদা পিতার মতোই অংশ পেয়ে থাকে, দাদা পিতার মতোই অংশ পেয়ে থাকে। জি লিখছেন? জি ওস্তাদ। আচ্ছা, তো দাদা যদি পিতার মতো অংশ পেয়ে থাকে, তাহলে 3টা উদাহরণ লেখা যায়, এমন জায়গা ফাঁকা রাখেন। এই ফাঁকা জায়গায় উদাহরণগুলো আপনারা লিখবেন। আপনারা লিখবেন বলতে, পিতার 1 নম্বর উদাহরণ, এখানে 1 নম্বর উদাহরণ, পিতার 2 নম্বর উদাহরণ, দাদার 2 নম্বর উদাহরণ, পিতার 3 নম্বর উদাহরণ, দাদার 3 নম্বর উদাহরণ। পার্থক্য হলো যেখানে পিতা লিখছেন এখানে লিখবেন দাদা, আর মাসালা অংশ পাওয়ার পদ্ধতি সবটাই একরকম, পিতার জায়গায় শুধু লিখবেন দাদা। ক্লিয়ার? উস্তাদ একটা প্রশ্ন ছিল উস্তাদ এই ব্যাপারে। জি বলেন। উস্তাদ পিতা আছে মাতাও আছে, এক্ষেত্রে পিতার অবস্থানটা কোন 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 ইয়েতে যাবে, কোন হালতে যাবে সন্তানাদি না থাকা অবস্থায়? এটা সন্তানাদি না থাকা অবস্থায় পিতা এবং মাতা যদি থাকে, তাহলে পিতাও সুদুস পাবে, মাও সুদুস পাবে, আলাদা আলাদা অংশ পাবে। যদিও সুদুস বলতে মা সুদুস পাবে, বাবা তো আসাবা হয়ে যাবে, যেহেতু ছেলে মেয়ে নাই, বাবা আসাবা হয়ে যাবে, কিন্তু মা সুদুস পাবে। আচ্ছা আপনি লেখেন তাহলে, উদাহরণটাকে বুঝছেন? জি ওস্তাদ জি, আগেরটার মতোই। জি ওস্তাদ, জি বাবার মতোই দাদার। আগেরটার মতো নেই তাহলে। হ্যাঁ, তাহলে 3টা উদাহরণ আপনারা লিখে ফেলবেন। এই 3টা উদাহরণের জায়গায় ফাঁকা রেখে তারপরে লেখেন তবে, লেখেন তবে। তবে মৃত ব্যক্তির বাবা, তবে মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে, বাবা জীবিত থাকলে দাদা বঞ্চিত হবে, অর্থাৎ অংশ পাবে না। দাদা
মৃত ব্যক্তির পিতা জীবিত থাকলে দাদা বঞ্চিত হবে, অর্থাৎ দাদা কোনো অংশ পাবে না। উস্তাদ একটা প্রশ্ন করা যায়? একটু পরে, যেমন যেমন লিখেন, যেমন মৃত বলে রেখা টানেন। টানছেন? জি। হ্যাঁ, এবার নিচে রেখার এক পাশে লেখেন ছেলে বা পুত্র, এটাই লেখেন পুত্র। রেখার মাঝামাঝি জায়গায় লিখেন পিতা। রেখার শেষ মাথায় লিখেন দাদা। রেখার শেষ মাথায় লিখেন দাদা। উস্তাদ মাঝেরটা শুনতে পাই নাই, মাঝে কি লিখবো? পিতা। পিতা পিতা দাদা। তার মানে হলো এখানে যিনি মারা গেছেন তার পুত্র আছে, তার বাবা আছে, তার দাদা আছে। আর আমাদের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পিতা যদি জীবিত থাকে তাহলে দাদা বঞ্চিত হয়, অর্থাৎ কোনো অংশ পাবে না। যদি আমরা আগে বলেছি যে পিতা এবং দাদা একরকম, সুদুস, তারপরে সুদুস মাহাত তাওসিব এবং তাওসিব মহজ, শুধুমাত্র আসাবা হয়ে যাওয়া, এই তিনটা সূত্র আমরা যদিও বলেছি, কিন্তু এখানে এসে ব্যতিক্রম। সেটা হলো পিতা এবং দাদা উভয়ে যদি জীবিত থাকে তাহলে বাবা থাকা অবস্থায় দাদা অংশ পাবে না, বঞ্চিত হয়ে যাবে। তো যেহেতু দাদা বঞ্চিত হয়ে যাবে, সুতরাং দাদার নিচে আপনি মাহরুম লিখতে পারেন বা বঞ্চিত লিখতে পারেন। দাদার নিচে অথবা মিম চিহ্ন দিয়ে দেন, মিম লেখেন সংক্ষেপে, মিম দিয়ে মাহরুম। দাদার নিচে একটা মিম দিয়ে দেন, মানে মাহরুম, বঞ্চিত। কায়দা অনুযায়ী দাদার এখন অংশ পাচ্ছে না। তো দাদা যদি বঞ্চিত হয় তাহলে আমাদের অবশিষ্ট রয়ে গেল আর দুইজন ওয়ারিস, একজন হলো পুত্র আর একজন হলো পিতা। তাহলে কোনো মাসালায় যদি পুত্র এবং পিতা থাকে তাহলে আমাদের এক নাম্বার উদাহরণ গেছে, ওই হিসাবে এখানে অঙ্ক বলবে। মাসালা হবে 6, এক নাম্বার সূরত মিলে গেছে। মাসালা হবে 6 দিয়া, পুত্র পাবে 1 আর পিতা পাবে 5। স্যার মাসালাটা যদি আবার একটু বলতেন। পুত্র 5, পিতা 1। এই যে পিতা পাবে 1। সরি আমি ভুল বলছি, পিতা পাবে 1 আর পুত্র পাবে 5। ওই যে আমাদের এক নাম্বার উদাহরণের মতো মিলে গেছে। ক্লিয়ার? উস্তাদ ক্লিয়ার। কে যেন প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করতে চাইছিলেন, প্রশ্ন করেন। জি ওস্তাদ, প্রশ্ন হলো পিতা তো এখনো জীবিত আছে, তার সম্পদ বন্টনই হয় নাই, তো সেই হিসাবে সম্পদ বন্টন হবে কারটা? মৃত ব্যক্তি তো এখনো কোনো সম্পদ পায় না, আরে তার ছেলে বা নাতি তো এখনো সম্পদ পায় নাই। খালি বাবার জমিন দিয়ে খাইলে খালি সম্পদ। বিদেশ গিয়ে যে রিয়েলটি কামাইছেন, এটি কার? এটি বউয়ের, এটি আপনার না। বিদেশ গিয়ে যে রিয়েলটি কামাই করছেন, তারপরে ওয়াজ মাহফিল করে যে লাখ লাখ টাকা রুজি করছেন, এগুলো কার? বউয়ের। বাবার কাছ থেকে পান নাই, আপনি বাবার কাছ থেকে পান নাই, কিন্তু আপনার সম্পদ থাকতে পারে। জি, আশা করি ক্লিয়ার। জি আচ্ছা, এবার একটা চিকন কথা শুনেন। সেই চিকন কথাটা হলো আরবিতে দাদাকেও যেমন জাদ্দুন বলা হয়, নানাকেও জাদ্দুন বলা হয়। আরবিতে জাদ্দুনও যেমন দাদা, আবার নানাও তেমন জাদ্দুন। এজন্য আমরা বাংলায় বলেছি দাদা,
নানা আমরা বলি নাই। কিন্তু আপনি যখন আরবিতে ইবারত পড়বেন, কিতাব পড়বেন, সেখানে কিন্তু দাদা আর নানা লেখা থাকবে না, সেখানে থাকবে হলো জাদ্দুন। তবে আমাদের মুসান্নেফ সকল কিতাবে তারা জাদ্দুন বলে জাদ্দুন সহিহুন লিখেন। জাদ্দুন সহিহুন তার মানে হলো দাদা, আর যিনি নানা হবেন তিনি হলেন জাদ্দুন ফাসিদুন। এটা আমরা ইবারত পড়ার সময় আপনারা জিনিসটা পাবেন, জাদ্দুন সহিহুন এবং জাদ্দুন ফাসিদুন। তো আপনাদের বলে রাখি, কিতাব পড়ার সময় ইবারতটা চলে আসবে, এবং সংক্ষেপে বলে রাখি যে জাদ্দুন বলতে উদ্দেশ্য হলো জাদ্দে সহি, মানে প্রকৃত জাদ্দুন, আর তিনি হচ্ছেন দাদা। আর কিতাবের ভাষায় তিনি হচ্ছেন ওই ওয়ারিস যিনি মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত হতে মাঝখানে মায়ের মধ্যস্থতা করতে হয় না। নানার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক হয় মায়ের মধ্যস্থতায়। তো কিতাবে এসেছে এভাবে যে দাদা বলতে তিনি উদ্দেশ্য যিনি মৃত ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক হতে মাঝখান দিয়ে মা প্রবেশ করে না, মা মধ্যস্থতাকারী হয় না। যদি মা মধ্যস্থতাকারী হয়ে যায় তাহলে ওই দাদা আর দাদা থাকে না, তিনি জাদ্দুন ফাসিদুন হয়ে যান, বাংলায় নানা হয়ে যান, আর ওই নানা দাদার হুকুমের অন্তর্ভুক্ত নহে। আমি কি বুঝাইতে পারছি? জি ওস্তাদ, জি বুঝতে পারছি। হ্যাঁ, এতটুকু যদি বুঝি তাহলে আমাদের পিতা এবং দাদা পরিষ্কার? জি ওস্তাদ। জি ওস্তাদ, পরিষ্কার। জি ওস্তাদ, পরিষ্কার। আচ্ছা, তাইলে আমাদের পুরুষের 4 ধরনের, তৃতীয় ধরনটা কি ছিল পুরুষের? জি ওস্তাদ, আবুল আল আখুল উম্মি, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই। হ্যাঁ, ওস্তাদ জি, কার আইডি থেকে আওয়াজটা হয় আমি বুঝলাম না। ওস্তাদ জি অনুমতি দিলে একটু বলেন। কথা বলতাম। দাদার যে আরো মানে 4টা হালাত আছে, যে পিতার সাথে ভিন্ন, পিতার ভিন্ন বাদ দিয়ে 4টা হালত যে আরো আছে, এটা কি বলবেন এখন না বলবেন? না, এটা বললে এখন পেজগি লেগে যাবো, এটা এখন বলা যাবে। আচ্ছা আচ্ছা, জি। এটা ওই এয়ারফোন আছে না, এয়ারফোনের মতন পেস লাগে যাবো, এই জন্য পেস লাগানোর দরকার নেই। তাহলে আমরা চলে যাচ্ছি বৈপিত্রীয় ভাই। কথা কি ক্লিয়ার? জি। তো লিখেন যে বৈপিত্রীয়, আচ্ছা এখানে একটা জিনিস, এই যে বৈপিত্রীয় ভাই, আর আমরা যখন কন্যাদের ইয়ে পড়েছিলাম 4টা 8টা যেই ধরন, সেখানে বৈপিত্রীয় বোন আছে না? আছে আছে, জি আছে। আচ্ছা, যদি থাকে তো একটা জিনিস হলো বৈপিত্রীয় ভাই ঠিক যেভাবে অংশ পায় তদ্রূপ বৈপিত্রীয় বোন একইভাবে অংশ পেয়ে থাকে। তাহলে কি আমরা বৈপিত্রীয় ভাইয়ের অংশ পাওয়ার অবস্থা লিখবো, নাকি বৈপিত্রীয় ভাই বোনদের অংশ পাওয়ার অবস্থা লিখবো? একসাথে মিলাই ফেলবো কিনা? ভাই বোনদের অবস্থা, ভাই বোনদের একসাথে লিখি। একসাথে লিখি, কারণ এই দুইটা শ্রেণী একই রকম অংশ পায়। নাম ওস্তাদ ক্লিয়ার? ওস্তাদ আমরা মনে হয় আলাদাই লিখতে পারি, পরে ওই দিয়ে দিব ওই দাদার মতো, যে শুধু একটা লেখা লিখে দিলেই হবে। আলাদা হালাত নাই কিতাবের মধ্যে, আলাদা হালাত বৈপিত্র বোনের আলাদা হালাত নেই কিতাবে একসাথে দেওয়া। ওস্তাদ একসাথে লিখে ফেলেছি শিরোনাম। যদি একসাথে লিখে ফেলেন তাহলে লিখতে পারেন যে বৈপিত্রীয় ভাই বোনদের অংশ পাওয়ার পদ্ধতি। লিখছেন? জি ওস্তাদ, লিখেছি। আবার কি বলেন ওস্তাদ? বৈপিত্রীয় ভাই বোনের অংশ পাওয়ার পদ্ধতি বা অবস্থা। লিখেন যে তারা 3 ভাবে অংশ পেয়ে থাকে।
কয়ভাবে? তিন ভাবে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নাম্বার 1 একা আছে, সকালে রাতে। ওষুধ বিক্রি করতেছে। বৈপিত্রীয় ভাই বোন যদি একজন থাকে, বৈপিত্রীয় ভাই অথবা বোন যদি একজন থাকে, দেখছেন? ওস্তাদ দুঃখিত, আসলে এক নাম্বারটা শুনতে পাইনি, আবার যদি একটু বলেন মেহেরবানি করে। যদি বৈপিত্রীয় ভাই অথবা বোন একজন থাকে, তাহলে সুদুস বা 6/1 পাবে। ক্লিয়ার? জি ওস্তাদ, ক্লিয়ার। যেমন বইলা লাস্ট বানান, লম্বা করে লাস্ট কোথাইলাম? লাশের নিচে এক পাশে লেখেন বৈপিত্রীয় ভাই, আরেক পাশে লেখেন চাচা। এক পাশে বৈপিত্রীয় ভাই, আরেক পাশে। ওস্তাদ এখানে তাহলে বৈপিত্র ভাই অবলিক দিয়ে বোন তো লিখতে পারি নাকি? অবলিক দিয়ে বোন লিখতে পারেন, এটা দরকার নাই। বরঞ্চ আমরা দ্বিতীয় উদাহরণ যখন লিখবো তখন আমরা বোনের উল্লেখ করে দেব, বা অবলিক দিলে কাজটা করতে পারে যে ভাই বোন দুজন মনে করেন কিনা, আবার এই জন্য শুধু বৈপিত্র ভাই লিখেন। জি মাশকুর। হ্যাঁ, তাহলে বৈপিত্র ভাই লিখলেন এক পাশে, আরেক পাশে লিখলেন চাচা। ক্লিয়ার? জি ওস্তাদ। তো যেহেতু সুদুস পাবে, এজন্য এখানেও আমাদের মাসআলা 6 দিয়ে করলে সুবিধা হয়, ভগ্নাংশ হবে না। তো মাসআলা লেখেন 6 উপরে। জি ওস্তাদ লিখেছি। আচ্ছা, যদি লিখে থাকেন তো আমরা জানি যে বৈপিত্রীয় ভাই সুদুস পায়। তো সুদুস যদি পায় তাহলে বৈপিত্রীয় ভাই পাবে 1, 6 থেকে সুদুস হইলো, তো বৈপিত্রীয় ভাইয়ের নিচে দেন 1, আর বাকি অংশ চাচা আসাবা হিসেবে পেয়ে ফেলবে, এজন্য চাচা নিচে লিখবেন 5। লিখছেন? জি ওস্তাদ। তাহলে বৈপিত্রীয় ভাই পাইলো 1 আর চাচায় পাইলো 5। তাহলে 5 আর 1 6, সালাহ 6 ঠিক আছে, তাই না? জি ওস্তাদ। নাম্বার 2 ওস্তাদ একটু সম্পর্ক ছিল, সেটা হলো চাচা যে 5 পেলো আসাবা হিসাবে, সে অংশটা তো আমরা জানি নাই। জি, আপনি জানেন না বিধায় তো আমি বলে দিলাম, এটা জানবেন নেক্সট টাইম যখন আমি এটা তাকরার হবে তখন জানবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের মহল্লে ইস্তেশহাদ হলো বৈপিত্রীয় ভাই, এটা তো বুঝছেন? জি ওস্তাদ বুঝছি। শুকরান মুমতাজ। 2 নাম্বার, যদি বৈপিত্রীয় ভাই বোন একাধিক থাকে। 2 নাম্বার, যদি বৈপিত্রীয় ভাই বোন একাধিক থাকে তাহলে তারা সুলুস বা 3/1 অংশ পাবে।
দেখছেন আমরা যাই অংশ বলি না কেন, নিসফ, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস এর ভিতরেই থাকছে, এর বাইরে কিন্তু যেতেছে না। জি উস্তাদ। এটাই বলছে যে কোরআনে কারিমে নির্ধারিত অংশ 6টা, ঘুরে গেলে এগুলোই। লিখছেন? জি উস্তাদ। উস্তাদ কতটুকু পাবে? 3/1। সুলুস, সুলুস বা 3/1 অংশ পাবে। আবার একটু বলতে হবে, কেটে গেছিল। যদি বৈপিত্রীয় ভাই একাধিক থাকে তাহলে তারা সুলুস বা 3/1 অংশ পাবে। বৈপিত্রীয় ভাই একাধিক থাকে তাহলে তারা সুলুস বা 3/1 অংশ পাবে। লাস্ট বানান। লাস্ট বানাইছেন? জি। এবার নিচে লেখেন বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় ভাই, তার সাথে লেখেন বৈপিত্রীয় বোন। এই বিষয়টা বুঝলাম না। ওই যে বৈপিত্রীয় ভাই বোন যদি একাধিক থাকে 3/1 অংশ পাইলো, তাহলে আর বাকিগুলা কি পাইলো? বাকিগুলো সাসারা দিলেন না, শত্রুতা কেন সাসারা না দিলেন? জি, বৈপিত্রীয় ভাই হলো আসাবা হিসাবে চাচা পেয়ে চাচা 5 পাইছে। হ্যাঁ, চাচা 5 পাইছে, তো চাচাকে ফেলানো যাবে না। ওস্তাদ ওনার মনে হয় চাচা নাই ওস্তাদ। উস্তাদ আমার চাচা আমরা দাদা কেউ নাই। উস্তাদ উদাহরণে বৈপিত্র ভাই বোন একই জায়গায় বসবে? আপনার না থাকতে পারে, যিনি মারা গেছেন আপনাদের কাছে যখন কোনো মাসআলা নিয়ে আসবে তেও পারে, যদি থাকে তাহলে এই সুরত, আর যদি না থাকে অন্য সুরত সামনে আসবে। তো যদি বৈপিত্রীয় ভাই বোন একাধিক থাকে তাহলে তারা সুলুস বা 3/1 অংশ পাবে। লাশ বানাইয়া নিচে এক পাশে লেখেন বৈপিত্রীয় ভাই, তার সাথে লেখেন বৈপিত্রীয় বোন এবং ডানে লিখেন চাচা। লিখছেন? জি ওস্তাদ, লিখেছি। তাহলে যেহেতু সুলুস পাবে, তাহলে সুলুস যেহেতু পাবে তাহলে উপরে মাসালা হবে 3 দ্বারা, কারণ সুলুস পাইলে আমাদের মাসালা 3 দিয়ে করলে সুবিধা হবে, কোনো ভগ্নাংশ হবে না, দশমিকও আসবে না। এর জন্য মাসালাত লেখেন 3। তাহলে বৈপিত্র ভাই বোন 3/1 অংশ পাইব। আগে মাসালা তো 3 লেখেন, মাসালা 3 লিখছেন? আচ্ছা, মাসালা যদি 3 লিখে থাকেন তাহলে এখন নিচে বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন তারা দুজনে মিলে 1 পাবে। এই জন্য কান নিচে 1 বসাইবেন, ঝগড়ার দরকার নাই। দুজনের নিচে লম্বা একটা টান দেন, শুধু এই 2 ওয়ারিসকে একসাথে করে ফেলেন লম্বা একটা টান দিয়া। এই লম্বা একটা টান দিয়া রেখা দিয়া তারপরে এটা নিচে 1 লেখেন, তাহলে সবাই বুঝবে যে এই দুজনে মিলে 1 পাইছে। যুকুরুহুম ওয়া ইনাসুহুম ফিল কিসমাতি ওয়াল ইস্তিহাকি সাওয়াউন। আচ্ছা, তাইলে এখন যেহেতু উভয় ওয়ারিসের নিচে আপনি একটা লম্বা দাগ দিয়ে এখানে 1 লিখছেন, তো সুলুস থেকে 1 চলে গেছে, বাকি আছে কত? 2। ওই 2 দিয়ে দেন চাচার নিচে, চাচাকে দিয়ে দেন ওই 2। ওকে, ঘটনা কি ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার? জি। 3 নাম্বার, এবার 3 নাম্বার লেখেন। আর যদি আমাদের মুফতি সাহেব হুজুরের স্ক্রিনে আসে আমাকে বলবেন। 3 নাম্বার লেখেন। যদি মৃত ব্যক্তির ছেলে
ছেলে লিখছেন? যদি মৃত ব্যক্তির ছেলে কমা দিয়ে লেখেন ছেলের ছেলে, কমা দিয়ে লেখেন ছেলের ছেলে, কমা দিয়ে লেখেন পিতা, এবং এবং দাদা থাকলে, দাদা থাকলে ওই পিতৃয় ভাই ও বোনেরা বঞ্চিত হবে। বৈপিত্রীয় ভাই ও বোনেরা বঞ্চিত হবে। বাবা দাদা দুইজনেই। না না, এই সবগুলো হলো একজন একজনের ক্ষেত্রে। যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাইলেও বঞ্চিত হবে, যদি ছেলের ছেলে থাকে তাইলেও বঞ্চিত হবে, মৃত ব্যক্তির বাবা থাকলেও বঞ্চিত হবে, দাদা থাকলেও বঞ্চিত হবে। তাদের যে কোনো একজন থাকলেই বৈপিত্র ভাই বোনেরা আর অংশ পাবে না, তাদের নামের নিচে মিম বসে যাবে, মাহরুম, বঞ্চিত। তাহলে লেখা যায় যদি ছেলে অবলিক ছেলের ছেলে অবলিক পিতা এবং দাদা থাকে, তাহলে বৈপিত্র ভাই বোনেরা বঞ্চিত হবে। যেমন একটা লাশ বানান, একটা উদাহরণ দিই, একটা লাশ বানান। হ্যাঁ, লাশ বানাইছেন, এবার নিচে লেখেন বৈপিত্রীয় ভাই, লিখছেন? তারপরে লেখেন দাদা, দাদা, দাদা। এখন মৃত ব্যক্তির দাদা থাকার কারণে বৈপিত্রীয় ভাই কোনো অংশ পাবে না, এবং আর কোনো ওয়ারিস না থাকার কারণে দাদা যেহেতু আছে, ওই দাদার 3 নম্বর সুরত মিলে গেছে যে মৃত ব্যক্তির পিতার সাথে যদি মৃত ব্যক্তির ছেলে অথবা মৃত ব্যক্তির সন্তান অথবা ছেলের সন্তান না থাকে, তো পুরো অংশ পেয়ে ফেলে পিতা, তদ্রূপ দাদা। এখানে দাদার কারণে বৈপিত্র ভাই অংশ পাবে না, সুতরাং বৈপিত্র ভাইয়ের নীতি দিয়ে মিম বসাই দেন বা বঞ্চিত বসাই দেন। বঞ্চিত বসাই দিলে থাকবে দাদা, তার মানে হলো টোটাল সম্পদ পাবে দাদা। তাহলে মাসালা এক, দাদার নিচেও এক, টোটাল সম্পদ দাদা পেয়ে ফেললো। এভাবে আপনারা আরো উদাহরণ বানাইবেন, ছেলে দিবেন, এই ওয়ারিসের সাথে ছেলে বসাইবেন, ওয়ারিসের সাথে যে ওয়ারিস আপনারা জানেন, ছেলে, চাচা, দাদা, এগুলা বসাইয়া মৃত ব্যক্তির ছেলের ছেলে বসাইবেন অথবা পিতা বসাইবেন, বসাইয়া বঞ্চিতের আরো 3টা সুরত বের হবে। এই অঙ্কগুলো আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন। আর যদি আমাদের মুফতি সাহেব হুজুর না আসে, তাহলে আমি বলে উদাহরণ লেখেন। ওস্তাদ একটু একটু সম্পর্ক জানার ছিল, সেটা হলো আমরা যে লাশটা এখন বানালাম তার বৈপিত্রীয় ভাই আছে, দাদা আছে, একই সাথে যদি এখন তার ছেলে অথবা ছেলের ছেলে এখানে কোনো একটা যদি থাকে একই সাথে, তখন আমরা কি করব? জি, তাহলে আরেকটা লাশ বানান, সবাই সাকে ছেলে পাই যাবে। লাশ বানাইয়া আপনার আরেকটা লাশ বানাইয়া আপনার পছন্দ অনুযায়ী ওয়ারিস বসান। যাদেরকে বসাইলে পরে আপনার সুবিধা হবে তাদেরকে বসান, বসাই আমাকে বলেন কি কি বসাইলেন। দাদা, ছেলে, দাদা, ছেলে এবং বৈপিত্রীয় ভাই। আচ্ছা, তো আসেন, তাহলে নিয়ম অনুযায়ী বৈপিত্রীয় ভাই বঞ্চিত, তার নিচে মিম বসাই দেন। যদি মিম বসাই দেন তাহলে আর ওয়ারিস রইল ছেলে এবং দাদা।
তো মৃত ব্যক্তির ছেলে এবং দাদা থাকলে এটা আমাদের দাদা বা দাদা বলেন বা পিতা বলেন, তার অংশ পাওয়ার প্রথম শুরুতের সাথে মিলে যায়। এখানে দাদা পাবে ফরজে মতলব হিসেবে সুদুস বা 6/1। তাহলে মাসালা 6 দিয়া করবেন, বাবাকে 6 দিয়া, ছেলেকে 5 দিয়ে দিবেন। আসাবা হিসাবে। জি, খুশি? ছেলে তাহলে কি বাদ? 6 দেওয়া হলে তো এক অংশ পাবো। ছেলে তো ছেলে আসাবা, ছেলে তো পাইলো, দাদাই পাইলো 1, মাসালা 6 দিয়ে। দাদা এক অংশ আর ছেলে 5, আসাবা হিসেবে পাচ্ছে। ছেলে 5, হ্যাঁ, উপরে মাসালা হবে 6 দিয়ে। জি ঠিক আছে, বুঝতে পারছি। দাদা প্রথম হয়ে যাবে। ক্লিয়ার? জি জি। একটা কথা বলে রাখি, এটা হলো আমরা আমাদের সবকের সুবিধার জন্য এবং সবক বোঝার জন্য আমরা আমাদের সুবিধা অনুযায়ী ওয়ারিস বসাইয়া তারপরে অঙ্কটা করি বোঝার জন্য। নচেত কোনো মানুষ মারা গেলে আমাদের সুবিধা অনুযায়ী কোনো ওয়ারিস বসবে না, তার ওয়ারিস যারা আছে সেটাই বসবে। সুতরাং পেরেশানির কোনো দরকার নাই। আমাদের 4 জন পুরুষ এবং 8 জন মহিলা, এগুলোর পর যখন আমাদের শেষ হয়ে যাবে তখন দেখবেন যত ওয়ারিস পঞ্চায় বসাইবেন দেখবেন যে কোনো না কোনো শুরুতের সাথে মিশে গেছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মুফতি সাহেব হুজুর কি আসছেন? এখনো আসে নাই মুফতি হুজুর যদি না আসে তাহলে কি আমাদের সবার সামনে চলবে? আসসালামু আলাইকুম। মাওলানা শরীফ আসেনি? মাওলানা শরীফ আচ্ছা, ওই মুফতি সাহেব হুজুর আসলে এই ভিডিওটা স্টপ করে নতুন ভিডিও দিবেন। মামুন জালালি আপনি মিউট হন। মামুন জালালি আপনি মিউট হন। মাওলানা উমর ফারুক না আসেনি? মাওলানা উমর ফারুক, মাওলানা উমর ফারুক আছে? হ্যালো উস্তাদ জি, লাইনে তো আছে কিন্তু আওয়াজ নাই। বুঝছি। আচ্ছা, মাওলানা শরীফ আছে না? দুয়ার নাই, মাত নাই। মাওলানা শরীফ। জি উস্তাদ বলেন। হ্যাঁ, আপনার কাছে তো সাউন্ড আছে কেন? বলবো জি, সাউন্ড অফ করে। আচ্ছা, ওই যে মুফতি হারুন সাহেব আসলে ইসুফ সাহেব হুজুরের ভিডিওটা স্টপ করে আবার নতুন করে ভিডিও দিয়ে। জি 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 ইনশাআল্লাহ। ওকে জি। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। এরপরে লেখেন এই স্বামীর অংশ পাওয়ার পদ্ধতি। তাহলে এটা এটা লেখা হয়ে গেলে তাহলে আমাদের যে 4 ধরনের পুরুষ এটা আমাদের শেষ হয়ে যায়। লিখছেন? জি উস্তাদ লিখছি। হ্যাঁ, লিখেন স্বামী 2 ভাবে অংশ পেয়ে থাকে। নাম্বার 1, তো যেহেতু স্বামী স্বামী অংশ পাবে তাহলে মারা গেছে কে? স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে। তাহলে লেখেন যদি মৃত স্ত্রীর
যদি মৃত স্ত্রীর কোনো সন্তান অথবা ছেলের সন্তান না থাকে। তাহলে স্বামী নিসফুন বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। তাহলে স্বামী নিসফুন বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। জি ওস্তাদ। লিখছেন? ওস্তাদ মুফতি সাহেব হুজুর আসছেন। আচ্ছা ঠিক আছে, যদি হুজুর এসে থাকেন তাহলে আমরা স্বামীর প্রথম যে সূরত অংশ পাওয়ার এটা আমরা লিখলাম। আগামী তাকরারে ইনশাআল্লাহ আমাদের বাকি অংশ হয়ে যাবে এবং পুরুষের পাশাপাশি যে 8 ধরনের মহিলা আছে সেখান থেকে আমরা 2-3টা শেষ করার চেষ্টা করব। এতদিন যে 2-1 দিন আমাদের তাকরার হলো এবং কিছুটা অঙ্ক আপনারা করতেছেন, খুব বেশি কি কঠিন মনে হচ্ছে? এখনো পর্যন্ত না, যখন মুনাসাকা করব তখন হয়তো বোঝা যাবে। সবগুলা চলে আসলে তখন